এটার জন্য আপনি আল্লাহর কাছে তওবা নাসুহা করবেন, এটা মানুষের কাছে বলে বেড়াবেন না। এটা হলো প্রথম কর্তব্য। আমি অবিবাহিত, শয়তানের ওয়াসওয়াসায় জেনায় লিপ্ত হয়েছি, এখন কি নিজের উপর নিজে একা একা হদ কায়েম করতে পারি? উত্তর হলো যে অবিবাহিত মানুষ শয়তানের ওয়াসওয়াসায় জেনা বা কোনো গুনাহে লিপ্ত হয়েছেন, এটার জন্য আপনি আল্লাহর কাছে তওবা নাসুহা করবেন, এটা মানুষের কাছে বলে বেড়াবেন না। এটা হলো প্রথম কর্তব্য। কাউকে আপনি এটি প্রকাশ করবেন না, বরং এটি আপনার মাঝে রাখবেন এবং আল্লাহর কাছে আপনি এর জন্য ইস্তেগফার করবেন। তবে এই অপরাধের শাস্তি স্বরূপ যে হদ শরীয়ত নির্ধারণ করেছে সেটি নিজেরটা নিজে কার্যকর করতে পারেন না, বরং এটি কার্যকর করবার জন্য শরিয়া আদালত থাকবে এবং শরিয়া যেভাবে আমাদেরকে গাইডলাইন করেছে তার আলোকে দণ্ড বাস্তবায়ন হবে। ব্যক্তি নিজে অথবা সামাজিক উদ্যোগে যার মতো সে এরকম দণ্ড বাস্তবায়ন করতে পারে না, বরং দণ্ড বাস্তবায়ন করার জন্য অথরিটি প্রয়োজন এবং নির্দিষ্ট প্রক্রিয়া প্রয়োজন। তো এই জন্য আপনার সেই চিন্তা করার দরকার নেই, বরং আপনার যেটা করতে হবে হলো যে তওবা নাসুহা এবং খাঁটি অন্তরে তওবা করতে হবে। আল্লাহর সঙ্গে আপনার বোঝাপড়াটা পরিষ্কার হতে হবে যে আপনি লজ্জিত অনুতপ্ত এবং নিজেকে ভর্ৎসনা করছেন এবং আর কখনো এ পাপের ধারে কাছেও যাবেন না, সেই জিনিসটি নিশ্চিত করা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দরকারি। এরপরে প্রশ্ন হল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ইতিহাস ও তাৎপর্য জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হলো মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ এর এই নেয়ামত উপহার দিয়েছিলেন তার যখন অনেক বেশি মনোবেদনা ছিল, সেই মনোবেদনা দূর করবার জন্য কিছুটা আল্লাহর পক্ষ থেকে গায়বী নিরাময়ের ব্যবস্থা বলতে পারেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমাল হুজন আসলো, তার পরম আপন দুজন মানুষ মারা গেলেন, একদিকে আবু তালিব, অপরদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘরের বাইরের দুজন আপন মানুষ মারা যাওয়ার পর তিনি যখন একটা অসহায় হয়ে পড়লেন এবং নানান জুলুম নির্যাতন তার প্রতি শুরু হলো, স্টিমুলার শুরু হলো, তখন তাকে আল্লাহ তাআলা ডেকে নিয়ে গেলেন মেরাজে আল্লাহর খুব কাছাকাছি। এটা ছিল তার জন্য এক রকমের সান্ত্বনা। এটি ঠিক কোন বছর ঘটেছে এটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মত পার্থক্য আছে। অনেকে বলেছেন তার হিজরতের 1 বছর আগে, অনেকে বলেছেন 5 বছর আগে। কোন মাসে হয়েছে এ ব্যাপারে অনেকে বলেছেন যে বর্তমান যে চলমান যে মাসটা আছে রজব মাসে, মাসে হয়েছে, অনেকে বলেছেন রমাদানে, অনেকে বলেছেন শাওয়ালে। একাধিক মত রয়েছে। মূলত আজকাল যেভাবে আমরা যে কোনো ঘটনার তারিখ, সন খুব মনে রাখি এবং লিখে রাখি, আমাদের দিবস কেন্দ্রিকতা আমাদের মধ্যে যেটা আছে সেটা ১,৫০০ বছর আগের পৃথিবীতে ছিল না। যার কারণে এরকম ঘটনার দিন, ক্ষণ সংরক্ষণ করার পরে এত বেশি সিরিয়াসনেস তখন ছিল না। এজন্যই কিন্তু বিষয়গুলোতে বিশুদ্ধ এবং সন্দেহের ঊর্ধ্বে কোনো সময়, কাল, ক্ষণ ওইভাবে উল্লেখ হয়নি বেশিরভাগ ক্ষেত্রে। এজন্য মেরাজের ঘটনা কবে ঘটেছে, ঠিক দিন, তারিখ, মাস এগুলো সাহাবীদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল না। তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল মেরাজের আসল যে বার্তা সেটি।